নমস্কার বন্ধু, আজ আপনাদের জন্য বানাচ্ছি সরষে বাটা। মানে আপনারা বুঝতে পারছেন মাছটা দেখেই আমি সরষে দিয়ে বাটা মাছ করছি। তো এখানে আমার সরষে বাটা রান্না করার জন্য লাগছে তেল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, ফোড়নের জন্য কালো জিরে, হলুদ আর সরষে বাটা, লবণ। দেখা যাক, প্রথমে আমি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি 15 থেকে 20 মিনিট মতো। তারপরে দেখাচ্ছি। ফ্রাই প্যানে আমি তেল দিচ্ছি, পুরো সরষের তেল, সাদা তেলে করব না আমরা, যেহেতু সরষে মাছ। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। হ্যাঁ, এবার আমি মাছগুলো ভাজছি। মাছগুলোকে আমি ভালো করে এপিট ওপিট ভালো করে ভেজে নেবো। দেখুন মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা উল্টাবো। তো এবার এরকম ভাবেই ভাজবো আমি। আমার ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে আমি তুলে নেব। মাছটা আমি ফ্রাই প্যান থেকে তুলে নিয়েছি। দেখুন মাছটা ভালো করে একটু। এবার আমি সরষে বাটাটা স্টার্ট করব। ওই তেলটাতেই আমি যেটাতে মাছ ভেজেছি, ওই মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করব। দিলাম কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, দিলাম একটু হলুদ। এবার এটাকে আমি নাড়বো, ভালো করে ভাজবো এটাকে আমি। এবার এই পেঁয়াজের মধ্যে দেবো টমেটো কুচি, এর মধ্যে দিলাম লবণ, সামান্য লবণ দিলাম যাতে টমেটোটা গলে যায় এবং পেঁয়াজটা একটু গলে যায়। এবার এটাকে আমি ভালো করে নাড়বো, অল্প হিটে নাড়বো। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে এসছে, তার সঙ্গে টমেটোটাও গলে এসছে। আর একটুখানি আমি এটাকে নাড়বো। আমার ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি যে সরষে বাটাটা আছে ওটা অ্যাড করবো। আমি এখানে 3 চামচ মতো সরষে বাটা দিয়েছি। এবার ভালো করে মিশাবো আমি সরষে বাটাটাকে। বাটিতে যে সরষেটা লেগেছিল সেটা ধুয়ে আমি জলটা দেবো। এতে বলে নাকি খাবারটা খুবই টেস্টি হয় বাটি ধোয়া জল দিলে। আমি সরষে বাটার মধ্যে একটু জল অ্যাড করব। জলটা অ্যাড করেছি। এবার এটাকে ভালো করে নাড়বো। নাড়ানো আমার হয়ে গেছে দেখুন। এবার মাছগুলোকে আমি দেবো একটা একটা করে। মাছগুলোকে এবার একটা একটা করে উল্টিয়ে দেবো, যাতে দুটো সাইডই ভালো করে মশলাগুলো লেগে যায়। এবার এটাকে পুরো স্লিম আঁচে রেখে দেবো। আপনারা ইচ্ছে করলে মাছটাকে মাখাতে পারেন, নাহলে আপনারা একটু জল দিয়ে গ্রেভিটাকে বাড়াতে পারেন, যাতে সর্ষের সঙ্গে মাছটার টেস্টটা খুব সুন্দর হবে। এবার আমি একটু গ্রেভি রাখতে চাইছি, ওই জন্য জল অ্যাড করে এবার এটার মধ্যে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট মতো আমি স্লিম। আমাদের বাটার মাছের ঝালদাটা হয়ে এসছে। তো এবার আমি এটা ঢাকাটা খুললাম, গ্যাসটা বন্ধ করলাম। দেখতেই পাচ্ছেন, দেখুন আমরা মাছটাকে পরিবেশন করেছি। তো আজকে আমাদের মেনুতে এই আইটেমগুলো আছে: আলু সিদ্ধ, স্যালাড, মসুরির ডাল, ভাত, লেবু, লঙ্কা আর সরষে বাটা। দেখুন সরষে বাটাটা আপনারাও একবার ট্রাই করুন, খুবই ভালো লাগবে খেতে।